তুমি কি বুঝবা ভালোবাসার মানে? যেখানে আমার সাথে কাটানো মুহূর্তগুলো ছিল তোমার একটা মিথ্যা নাটকের কাহিনী। তাই তো আজ সন্ধ্যা না হতে ঘুমিয়ে যেতে পারো তুমি, আর রাতের পর রাত তোমার দেওয়া মিথ্যা স্বপ্ন নিয়ে কান্না করি আমি। টাইম পাস তো মানুষ গেম খেলেও করে, ঘোরাফেরা করেও করে, আরও কত কি থাকতে। কেন তুমি টাইম পাসের জন্য আমার মনটাকেই বেছে নিলে? কি ক্ষতি করেছিলাম আমি তোমার? কষ্টটা একান্তই নিজের, যার ব্যাখ্যা চার অক্ষরে দেওয়া সম্ভব নয়। তবুও বলবো, ঠকেছি বন্ধুদের কাছে, ঠকেছি প্রিয়জনদের কাছে, মরেছি এক নারীতে আসক্ত হয়ে, অবশেষে ঠকিয়ে গেল ভাগ্য। মরেছি নিজের দোষে, স্বপ্ন ছিল হাজার, এখন চোখ বন্ধ করে দেখি শুধুই অন্ধকার। তবু মনে প্রশ্ন একটাই, অন্ধবিশ্বাস করলাম কেন? নিজেকে কেন ভালোবাসলাম না? মরতে হতো না আমায়, বেঁচে থেকেও মরতে হলো কেন? রাস্তায় চলছিলাম বেশ, অল্প বয়সে সব শেষ। প্রিয় মানুষটার মানসিক শান্তির কারণ হতে পারিনি কখনোই। যত বেশি ভালোবাসার দাবি নিয়ে সামনে দাঁড়িয়েছি, বিপরীতে বারবারই হয়েছি তার বিরক্তির কারণ। তার শখের মানুষ হতে পারিনি, একসাথে থেকেও সারা জীবন পাশে রাখবার মায়াই তাকে আটকাতে পারিনি। ব্যর্থ একজন মানুষ আমি। ব্যর্থ মানুষের জন্য বেঁচে থাকা কেবলই বিলাসিতা মাত্র। খুব শীঘ্রই বিলাসিতা থামিয়ে দেব। আকাশের তারা হয়ে গেলে অপলক দৃষ্টিতে তাকিয়ে দেখিও, আমি কি আসলেই তোমার বিরক্তির কারণ ছিলাম? মিলিয়ে নিও, একদিন আমাকে তোমার মনে পড়বে, একদিন আমার জন্য তোমার মন পড়বে। সত্যি বলছি, যেদিন বুঝবে আমার ভালোবাসা, সেই দিন দেখে নিও আমার পরনে থাকা কাপনের কাপড় হয়তো অন্য কেউ উঠাবে। আফসোস তো একটাই, যাকে এতটাই ভালোবাসলাম আমি, সে আর আমার হইল না। ভালো থেকো তুমি, হয়তো একদিন সবাই পড়বে তোমায় নিয়ে লেখা সেই উপন্যাসের বই। আজ আমি তোমাকে কিছু বলতে চাই। তুমি চলে যাওয়ার পর আমি অনেকটা চেঞ্জ হয়ে গেছি। হ্যাঁ, হয়তো এখনো তোমাকে ভালোবাসি, কিন্তু এখনো তোমাকে সেটা বলতে চাই না। এখনো অনেক অভিমান হয় তোমার উপর, কিন্তু এখন আর সেই অভিমানগুলো তোমার দ্বারা ভাঙতে চাই না। সত্যি বলতে এখনো তোমার সাথে খুব ইচ্ছা হয় কথা বলতে, কিন্তু ইচ্ছেগুলো নিজের মধ্যেই মেরে ফেলতে শিখে গেছি। জানো, এখনো তোমাকে কেয়ার করতে ইচ্ছে করে, হয়তো আমার কেয়ার তোমার সাথে কোনো প্রয়োজন নেই। জানো, এখনো মনের মধ্যে এক অজানা কষ্ট উকি দেয়। সেই কথা কাউকে না বলে এখন নিজের মধ্যে রেখে হাসতে শিখে গেছি। হ্যাঁ, আমি আসলে অনেকটা বদলে গেছি। হারিয়ে গেছো তবুও আছো। কতদিন তোমার সাথে দেখা হয় না, তবে এমন একটা দিন নেই যেদিনে আমার এই দু চোখে তোমায় খুঁজে না। কতটা রাত তোমার সাথে কথা হয় না, তবে এমন একটা রাত নেই যে রাতে তোমায় স্মরণ করি না। কতদিন হলো তোমার দেওয়া ছন্দনামগুলো আর তোমার মুখ থেকে শোনা হয় না, তবুও তোমার স্মৃতিগুলো এখনো আমায় নাম ধরে ডাকে। কত আনন্দ আর কষ্টের মুহূর্ত উপভোগ করছি। বিশ্বাস করো, প্রতিটা মুহূর্তে তোমার শূন্যতা অনুভব করছি। যদিও তোমার স্মৃতিগুলো আমার কাছে পুরনো হয়ে গেছে, তবুও সেই স্মৃতিগুলো মাঝরাতে আমার ঘুম ভেঙে যাওয়ার কারণ হয়ে আছে। তোমায় নিয়ে স্বপ্ন তো আজও দেখি, পার্থক্য শুধু একটাই, আগে এই মুখে হাসি ফুটতো, আর এখন এই দু চোখে জল আসে। আমি যদি জানতাম তার বিচ্ছেদের কষ্ট আমায় দিনের পর দিন যন্ত্রণা দিবে, এতটা অপবাদ দিবে, এতটা লজ্জায় ফেলবে, এতটা অপমানের কারণ হবে, আমার জীবন থেকে এতটা সময় কেড়ে নিবে, ওই আল্লাহ তাআলার কসম, ভালোবাসার নাম কখনোই মুখে আনতাম না। প্রিয় আমার ক্লান্ত মস্তিষ্কে শিরায় শিরায় তোমার প্রতারণার ছবি আঁকা, কিন্তু তারপরও আমি কেন জানি
সেই তোমাকেই ভালোবাসি, যার প্রতি একবার মন থেকে ভালোবাসা সৃষ্টি হয় তার প্রতি ভালোবাসা অনন্তকাল থেকে যায়, কারণ ভালোবাসার কোনো দোষ নেই। প্রিয়, তুমি নিঃসঙ্গতা বুঝো? বুঝো কি নিঃসঙ্গতার আগুনে পুরার বোবা খান না? তুমি জানো পৃথিবীর সব থেকে কঠিন অসুখের নাম নিঃসঙ্গতা, যেটা তুমি আমাকে দিয়েছিলে। নিঃসঙ্গতায় থাকতে থাকতে এখন মনে হয় নিঃসঙ্গতায় আমার ঘর বাড়ি, নিঃসঙ্গতায় যেন আমার বসবাস। চারপাশে মানুষজনের জনকীর্ষণ, যেখানে বাড়িঘর চাপা পড়ে যাচ্ছে, সেখানে আমার মনে হয় চারপাশ জনবিরল। পৃথিবীর মানুষ আমার সহ্য লাগতে শুরু করছে, শুধু তুমি ছাড়া। সারাক্ষণ বুকের ভিতরে হাহাকার করছে। হাসি তামাশা, আড্ডাবাজি, ঘোরাঘুরি, লেখালেখি কিছুই ভালো লাগছে না। ক্ষুধা বলে এখন নিঃসঙ্গতা গিলে খাই, ঘুম পেলে নিঃসঙ্গতার খুলে ঘুমাই। আমার শরীরে চিন্তায়, চোখে, নাকে, মুখে, হৃদয়ে রক্তের বুদবুদে এখন নিঃসঙ্গতা মিশে গেছে। চারপাশে দুঃখ, কষ্ট, মান, অভিমান দেখে দেখে মনে হয় পৃথিবীতে কেউই জীবিত নেই। রাতের আকাশের কান্না বৃষ্টির জন্য হয়ে জানালায় এসে করা নানাতেই পৃথিবীর নরকে মরে যেতে ইচ্ছে মনে হয়। এরকম আমি একা নিঃসঙ্গতা একজন। যখন আমাকে কেউ বলে তোমায় ভালো লাগে বা ভালোবাসি, তখন মনে মনে এটাই ভাবি ভালোবাসা, তাও আবার আমাকে। না, কখনো এটা সম্ভব নয়। আসলে আমি কারোর জন্যই পারফেক্ট নই। আমি কোনো কিছুর যোগ্যও নই। আমি ওভার পসিবল, আমি ওভার রিকোয়েস্ট করি। নিজের আপন মানুষকে অন্য কারোর সাথে কল্পনা করতে পারি না। কথায় কথায় রাগ করে ফেলি, খুব তাড়াতাড়ি মুড অফ হয়ে যায়, অল্পতেই চোখে পানি চলে আসে। তাই আমাকে কেউ কোনোদিন আমার মতো করে ভালোবাসতে পারেনি। অভিশাপ যদি দিতেই হয়, তবে আমি তোমাকে এই অভিশাপ দিলাম। এই এক জীবনে একদিনের জন্য হলেও তুমি আমাকে না পাওয়ার জন্য আফসোস করো। আমার মতো কষ্ট তুমি উপরওয়ালা না দেউক, তবে যেদিন আমি তোমার দরা চোয়ার বাইরে চলে যাব, সেদিন তোমার বুকে আমাকে না পাওয়ার আফসোস থাকুক। তুমি বলেছিলে সব মানুষ এক হয় না, ঠিকই বলেছিলে। তাই তো তুমি অন্যরকম। তুমি বলেছিলে আমাকে কোনোদিনও ভুলে যাবে না। তুমি বলেছিলে আমাকে ছেড়ে যাবে না। তবে আজ কেন আমার সাথে এমন করলে? মাঝপথে কেন আমাকে একা ছেড়ে গেলে? তুমি বলেছিলে আমি ছাড়া তোমার জীবনে আর কেউ নেই, আমাকে ছাড়া তোমার চলবে না। কিন্তু তুমি না আমার মিথ্যা বলেছিলে। আচ্ছা, এত সাজিয়ে গুছিয়ে কিভাবে মিথ্যা বলতে? তুমি জানো এত মিথ্যার আড়ালে তুমি যে তুমিটাকে হারিয়ে ফেলেছ, তা কি তুমি বুঝতে পেরেছ? মিথ্যা বলে যতটা তুমি আমাকে ঠকাতে চেয়েছ, তার চেয়ে বেশি তুমি নিজেকে ঠকিয়ে গিয়েছ।